হ্যালো, আমি শাহরিয়ার। আমি এখন কায়মাতে আছি। কায়মা বলা যায় নিউ সাউথ ওয়েলস স্টেটের একটা অন্যতম ট্যুরিস্ট স্পট। যেহেতু আমি উলঙ্গঙে থাকি, সো আমার জন্য এই জায়গাটা খুব বেশি দূরত্ব না, আমার জন্য প্রায় 40-45 মিনিট লাগে। আজকে হঠাৎ করে আমার অনেক আগে আগে কাজ শেষ হয়ে গেল, সো ভাবলাম টানা ওয়ার্কলোড নিতে নিতে আর পারা যাচ্ছে না। সো এর জন্য চিন্তা করলাম যে একটা সোলো ট্যুর দেওয়া যায়। যদিও এই জায়গা আমার জন্য প্রথম, আমি কখনো আগে আসিনি। শোনা যায় হচ্ছে এটাকে বলা হয় উলঙ্গঙের কাছাকাছি একটা কক্সবাজার টাইপের একটা স্পট, যেখানে মোটামুটি অনেক দূর দূরান্ত থেকে, সিডনি থেকে বা তার থেকেও দূর থেকে অনেকেই ট্যুর দিতে আসে ছোটোখাটো। সো আমি যদি এত কাছে থেকে না যাই তাহলে দেখতে খারাপ দেখাচ্ছে। আর দ্বিতীয় কথা, ভাবলাম এর মধ্যে স্নো মাউন্টেনে যাওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু এটা যেহেতু যাওয়া হচ্ছে না, তাই কাছাকাছি কোথাও একটা ট্যুর দেওয়া যাক আপাতত। আর আমি হচ্ছে ট্যুরের ক্ষেত্রে কি, যে সোলো ট্যুরটা অনেক প্রেফার করি, যে নিজের একটা মি টাইম দেওয়া যায়। যদি হচ্ছে এই জায়গাটায় আমার আগে কখনো আসা হয়নি এই এরিয়াতে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বলা যায় কায়ামা রেল স্টেশন থেকে প্রায় বলা যায় 1 কিলোর মতো ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স মেবি। আমার আমার 10 মিনিট লাগলো এখানে আসতে। সো এখান থেকে হচ্ছে আমি এই স্পট থেকে ভাবছি স্টার্ট করব। দূরে একটা লাইট হাউসের মতো দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি এই জায়গাটা আমিও প্রথম দেখা আর কি, নিজেরই খুঁজে খুঁজে বের করতে হবে কি কি দেখার মতো জিনিস আছে। আর দেখা যাক কি হয়, সামনে একটু ঘোরাঘুরি করি। আর এদিকে আমার এখন আপাতত ফার্স্ট, যদি এই জায়গাটা অনেক সুন্দর, ওয়েবগুলো অনেক বেশ ভালো লাগছে দেখতে। আমার সমুদ্রে নিজের মতো একটা আলাদা টাইম কাটাতে খুব ভালো লাগে সব সময়। সো এটা যে জায়গায় হোক না কেন, বাংলাদেশে হয়তো বা আমার খুব একটা যাওয়াটাও হতো না, কিন্তু অস্ট্রেলিয়াতে কাইন্ড অফ হচ্ছে সব প্রায় প্রত্যেকটা সিটি হচ্ছে সমুদ্রের কাছাকাছি। সো মাঝে মাঝে যখন সুযোগ পাই একটা নিজের মতো একটা টাইম কাটাই আর কি। সো এনিওয়ে, প্রথম এখন দেখা যাক। আমার এখন কয়েকটা স্পট আমি খুঁজে বের করলাম, তার মধ্যে একটা হচ্ছে কায়ামা বিচ আছে, যেটা হচ্ছে কাইন্ড অফ ওইখানে সার্ফ বিচ বলা হয়, যে সার্ফিং হয় অনেক বেশি। সার্ফিং যদি আমার দেখা হয়েছে আগে থেকে, কিন্তু এই দিকে কেমন আসলে আমার একটু, মানে এখানে যেহেতু পপুলার এর জন্য, সো স্পেশালিটি কী আছে তা দেখা যেতে পারে। দূরে একটা লাইট হাউস দেখা যাচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে নাকি ভিডিওতে, একটু জুম করলে হয়তো বা দেখা যাবে। যদিও আমি যে জায়গায় থাকি উলঙ্গঙে, সেখানে একটা লাইট হাউস আছে। সো ওই দিকে আমার মানে রেগুলারই যাতায়াত হয়। সো আমি এখন ইন্টারেস্টেড না এই টাইমে। আর যেহেতু এখন মানে উইন্টারের টাইম, সো তাড়াতাড়ি দেখা যাবে যে অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকারে এই দিকটা মানে মানুষ এমনিতেও কম থাকে, যতই ট্যুরিস্ট আসুক না কেন, দেখা যায় হচ্ছে মানুষ অনেক কম থাকে। সো এই দিকে আসলে হচ্ছে, আর তখন এত সৌন্দর্য বা এত কিছু বোঝা যায় না, একটু মানে রিমোট টাইপের এরিয়া তো। সো তখন মানে এরকম জাঁকজমক না। সো রাত হলে দেখা যায় সব কিছুই আর ওইরকম ভালো লাগে না দিনের বেলায় বা ডে লাইটে যতটা ভালো লাগে। আরেকটা ব্যাপার কি, যে এই অস্ট্রেলিয়াতে সানি ডেটা খুব, মানে শীতকালের মধ্যে সানি ডেটা খুব ভালো লাগে, যে ঘোরাঘুরির জন্য মনে হয় পারফেক্ট টাইম। যে বিচে সানি ডে ছাড়া এমনি নর্মাল গ্লুমি ডেতে দেখা যায় ওই ফিলটা আসে না, যেটা হচ্ছে নর্মাল সানি ডেতে আসে। যাই হোক, আমি দেখতেছি আমার ফার্স্ট স্পট কই যাওয়া যায়।